বন্ধুরা, আমি হলাম সম্পদ। সঙ্গে রয়েছে আমার স্ত্রী শ্রী। ঘরে বাইরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা আমাদের বলতে গেলে প্রথম ব্লগ। এর আগের বারে আমরা দার্জিলিং গিয়েছিলাম ব্লগ বানাবো বলে, কিন্তু যাই হোক কোনো কারণে বানানো হয়ে ওঠেনি। আর আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে দার্জিলিং। আহ, প্রথমে আমরা যাব সিকিম, পেলিং, নামচি, রাবাংলা। সেখান থেকে আমরা চলে যাব দার্জিলিং। বাদ বাকি গল্প স্টেশনে গিয়ে হবে। ট্রেন আমাদের 10টা 15-এ। ট্রেনটা যথারীতি 20 মিনিট লেটে চলছে। চলো, মজা হবে। বাকি গল্প স্টেশনে গিয়ে হচ্ছে। দেখা হচ্ছে। স্টে টিউন। হ্যালো বন্ধুরা, আমরা এখন বোলপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। যথারীতি ট্রেনটির টাইম ছিল 10টা 16-তে, এখন 10টা 18 বাজে। গুসকরা স্টেশনে এখনো পর্যন্ত ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর এই হলো বোলপুর স্টেশন। বাই দ্য ওয়ে, সেক্ষেত্রে বলে রাখা ভালো, এটা হলো বোলপুর গীতাঞ্জলি রেল মিউজিয়াম, যেটি 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উদ্ঘাটিত হয়েছিল। আর ট্রেন ঢুকতে এখনো মিনিট 10-15 বাকি আছে। তাই মনে হলো যে হ্যাঁ, একবার বন্ধুদের সাথে গল্প করে নেওয়া যাক। ভাই দাদা এখানে রোহন। ও বাবা, পুরো টিম চলে এসেছে, চলে এসো। এই যে রোহন, রোহনের ভাইপো। এই যে এদিকে দেখ, এই যে এই যে রোহনের সব বন্ধু। আয় আয়। মঙ্গল, মিনি, তোর নামটা ভাই জানি না। সাহিল। হ্যালো ভাবি, ভাবি। ভাবি আজকে প্রথমবারের জন্য ট্রেনে করে ঘুরতে যাচ্ছে। এবার ভাবি খুব এক্সাইটেড। ভাবি অ্যাকচুয়ালি বুঝতে পারছে না ও যাচ্ছে কোথায় রাতের বেলা। সেই জন্যই তো এক্সাইটেড। ওকে রাতের বেলায় বের করা হয় না, হুট করে বেরিয়েছে। সেটার জন্য ভীষণ এক্সাইটেড যে আমাকে রাতের বেলায় ঘুরতে নিয়ে বেরিয়েছিস তোরা। এই হলো আমাদের কোচ নাম্বার HA1, AC ফার্স্ট ক্লাস। 4 মাস আগে টিকিট বুক করেছিলাম কুপ পাওয়ার লালসায়, কিন্তু যাই হোক কোনো কারণে সেটা সম্ভব হলো না। এটা যেহেতু আমাদের হাতে থাকে না, সেই জন্য এবারের যাত্রায় পেয়েছি আমরা কেবিন এ। কেবিন এ। ওই দিক থেকে আমাদের ট্রেন আসবে। এই দিকে হলো নর্থ বেঙ্গল NGP যাওয়ার রাস্তা। এটা হলো বোলপুর স্টেশন। রাতের বোলপুর স্টেশন যথেষ্ট শান্ত। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, দূরে আলো দেখা যাচ্ছে। এই হলো আমাদের কেবিন। এখানে দাদাদেরকে পেয়ে গেছি। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে। এই যে বর, এটা আমাদের। দাদা কোথা থেকে? আমরা হাওড়া থেকে। এটা কি? আচ্ছা, আমরা আসছি হাওড়া থেকে। আমি হাওড়া থেকে, ও তো দুজন আলাদা। ওই তো হয়ে গেছে, দেখাবে না? তো হঠাৎ করে দেখা হলো এখানে। আমরা শিয়ালদা থেকে আসছি।
শান্তিনিকেতনে দেখা হয়ে গেল দাদাদের সাথে, পুচকুর সাথেও দেখা হয়ে খুব মজা লাগলো, যদি এখন ঘুমোচ্ছে ও। ঠিক আছে, পরে আবার দেখা হবে বন্ধুদের সাথে। টাটা এখন। ঘুরিতে বাজে 10:57। ট্রেন পৌঁছালো তার পরবর্তী স্টপেজ মামুদপুর জংশন। এইটা হলো এসি ফার্স্ট ক্লাস। আমরা পেয়েছি এখানে HA1, মানে হচ্ছে এটা কেবিন পেয়েছি। উত্তরবঙ্গের আরেকটা হচ্ছে এটা কেবিন আছে, মানে দুটো কেবিন, আর লাস্টেরটা যেটা আছে সি, এটা হলো কুক। তো আমাদের প্রথমে ইচ্ছে ছিল কুকটায়, সেটার জন্য সেরকমভাবে আমরা টিকিট কেটেও ছিলাম, কিন্তু যাই হোক পেলাম না। তো তারপর আমরা এখন দেখে নেব বাথরুম, এসি ফার্স্ট ক্লাসের বাথরুমটা কীরকম। হচ্ছে বাথরুম। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি একটা মিরর দেওয়া আছে, বেসিন, ডাস্টবিন, কমোড, ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন, ইউজেবল। এই দিকের বাথরুমটা হচ্ছে ওই একই, খালি কমোডের জায়গায় ইন্ডিয়ান ফ্যান। মোটামুটি পরিষ্কারই আছে। এখন মধ্যরাতে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের প্রথমে ট্যুর পাইনি বলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ, একটা যার সাথে যাচ্ছি অ্যাডজাস্টেবল হবে কি হবে না। অনেকেই পছন্দ করে না, কারণ সাথে বাচ্চা আছে, বাচ্চা থাকলে একটু রাতে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, একটু তাকে কেয়ার করার ব্যাপার থাকে। যাদের বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানেন, কিন্তু দেখলাম যে না, আমাদের সাথে আরও দুজন যাচ্ছেন, তারা সত্যিই খুব ভালো, তার সাথে অ্যাডজাস্টও হয়ে গেছে আমাদের, খুব ভালো লাগছে জার্নিটা। তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়া দরকার। সকালে উঠে তারপর দেখা হচ্ছে। এরই মাঝে যখন ঘড়িতে বাজে প্রায় রাত 1টা, তখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পাকুড় স্টেশন। পাকুড় ঝাড়খণ্ডের একটি স্টেশন। এরপর ট্রেন আবার মালদার মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আজ অনেক রাত হলো, কাল অনেক সকাল সকাল উঠতে হবে, ট্রেন ভোর ঢুকে যাবে আমাদের ইঞ্জিন। তাই আজ আর দেরি করবো না, উঠতে চললাম। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, টাটা। প্রতিটি সূর্যোদয় আমাদের শেখায় যে প্রতিদিন একটি নতুন শুরু, প্রতিটি সকাল একটি নতুন সম্ভাবনা। আর ট্রেনে বসে এক কাপ চা খেতে খেতে পাহাড়ি নদী, চা বাগান আর সবুজের ছোঁয়া লাগা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সূর্যোদয় দেখার এক অপরূপ অনুভূতি, উফ, সে ভাষায় প্রকাশ করা যায় না। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6টা 18।
আমরা আছি চটেরহাট স্টেশনের কাছে, আর মাত্র 2টো স্টেশন পরে আমরা এনজেপি ঢুকে যাব। ট্রেন মোটামুটি রাইট টাইমই দেখাচ্ছে, 6:45টার মধ্যে আমাদেরকে এনজেপি নামিয়ে দেবে। তো এখন প্রস্তুতি চলছে নামার জন্য, ব্যাগপত্র সব ঠিকঠাক করে রেডি। বাবি এখনো ঘুমোচ্ছে। এরই কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে আমাদের পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে আমরা যাত্রা করব সিকিমের উদ্দেশ্যে। সকাল প্রায় 6:45, ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি, যা সাধারণত এনজিপি নামে পরিচিত, উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি শিলিগুড়ি শহরের এক প্রান্তে অবস্থিত এবং সমগ্র উত্তরবঙ্গের জন্য একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এখান থেকে দার্জিলিং, সিকিম এবং ডুয়ার্সের মতো জনপ্রিয় পর্যটন স্থলগুলির সংযোগ রয়েছে। বন্ধুরা, এটা হলো টয় ট্রেনের লাইন। যদি কেউ তোমরা এখান থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চাও, তাহলে এইখান থেকে এই হলো প্ল্যাটফর্ম। এনজিপি প্ল্যাটফর্মের জাস্ট শেষ প্রান্তে। এখান থেকে তোমরা টয় ট্রেনে করেও দার্জিলিং যেতে পারো। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এখান থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শেয়ার অথবা বুকিং কার। আপনি চাইলে আগে থেকেও বুক করে আসতে পারেন। আর যদি আগের থেকে বুকিং করা না থাকে, তো আপনি এখানে এসেও প্রচুর গাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে, কারণ সিজন ও অফ সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। এখানে বলে রাখা ভালো যে স্টেশনের বাইরে প্রচুর দালাল ঘোরাফেরা করে। এরা আপনাদের গাড়ি ভাড়ার নাম করে বিভিন্ন ট্যুর প্যাকেজ বিক্রি করার চেষ্টা করবে। ভুলেও এদের ফাঁদে পা দেবেন না। আমাদের অবশ্য গাড়ি আগে থেকেই বর্মশাই বুক করে রেখেছিলেন। আগামী 2 রাত 3 দিন আমরা এই গাড়ি করেই ঘুরেছিলাম সিকিমের বিভিন্ন জায়গা। ড্রাইভার দাদা খুবই পাকা হাতের ড্রাইভার এবং ব্যবহারও খুব ভালো। নাম ও নম্বর ভিডিওতে দেওয়া হলো, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, এই ভিডিওতে এতটাই। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এনজিপি থেকে পেলিং পৌঁছালাম, রাস্তায় কি কি দেখলাম, কি কি খেলাম ইত্যাদি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, বাই।